আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখাবো কিভাবে কপার ক্লেড বোর্ড থেকে প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করতে হয়। তো প্রথমে আমাদের যে ডিজাইনটা তৈরি করব সেটা কম্পিউটার থেকে ঠিক এইভাবে ট্রেসিংয়ের মাধ্যমে বের করে নিয়ে আসতে হবে এবং বের করে সেটা স্ক্রিন প্রিন্টের শট নিতে হবে। স্ক্রিন প্রিন্টের মাধ্যমে ঠিক এই কপার ক্লেড বোর্ডের উপরে এইভাবে করে ছাপা দিতে হবে ডিজাইনটাকে। এটা ম্যানুয়াল পদ্ধতি, ছাপা দিতে হবে। তারপরে এটা ছাপা হয়ে গেলে ফিউরিক ক্লোরাইড নামে একটি কেমিক্যাল আছে, ওটার ভিতরে এটাকে 15 থেকে 20 মিনিট চুবিয়ে রাখতে হয়। 15-20 মিনিটের মধ্যে যে ছাপা জায়গাটা আছে ওইটা ব্যতীত যে অংশটা এখানে থাকবে ওইটা সব ওই কেমিক্যালটা খেয়ে নেবে আর লাইনগুলো তৈরি হয়ে যাবে। তারপরে এটা কোনো তেল বা স্প্রিটের মাধ্যমে উপরের ওই রঙটা তুলে ফেললে আমাদের এই বোর্ডটা তৈরি হয়ে যায়। তো এটা এই কপার ক্লিড বোর্ডের উপরেও মার্কার পেনের মাধ্যমে আমরা এরকম করেও সার্কিট করতে পারি। এটাও হয়, যেমন এই যে একটা করেছি। তো কীভাবে করে এটা আমি আবার দেখাচ্ছি। কপার ক্লেড বোর্ডের উপরে স্ক্রিন প্রিন্টের মাধ্যমে আমরা এই সার্কিট ডায়াগ্রামটাকে ছাপা দিয়েছি, যে কালো অংশটা, এবং এই 4টি বোর্ড আমরা একত্রিত করে টেপিং করে নিয়েছি। এখন আমরা ফিউরিক ক্লোরাইড নামে যে কেমিক্যাল আছে ঠিক ওটার ভিতরে আমরা এটাকে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট, এবং প্রত্যেকটা জায়গায় যেন কেমিক্যাল পায় সেই জন্য আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এটা নতুন যারা প্রজেক্ট করে তাদের জন্য খুবই জরুরি। আমাদের ভুট্টা যখন 15-20 মিনিট পরে উঠাবো, ঠিক ফ্রেশ পানি দিয়ে এটাকে ধুয়ে তারপরে আমরা এটাকে শুকিয়ে আমরা নিব। তারপরে কেরোসিন অথবা থিনারের মাধ্যমে আমরা এই কালো রঙটা তুলে নিব। তারপরে আমরা এই ভুট্টাকে উপর থেকে ক্লিন করে এরপরে এই ছোট ড্রিলের মাধ্যমে আমরা ছোট ছোট করে ছিদ্র করে এই কম্পোনেন্টগুলো বসিয়ে ঠিক আমরা এভাবে সার্কিট তৈরি করি। এটা ESF-এর সার্কিট, অটোমেটিক পাম্প কন্ট্রোলারের। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।